শনিবার আরামবাগ সাংগঠনিক জেলা কিষাণ ক্ষেত মজুরদের তৃণমূল কংগ্রেসের জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল। আরামবাগ রবীন্দ্র ভবনে এই সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি পূর্ণেন্দু বসু। এছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি রামেন্দু সিংহ রায়, হুগলি জেলা পরিষদের সহসভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা, সংগঠনের আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি শেখ নিয়াজুল সহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। এদিন এই সম্মেলন থেকে কর্মীদেরকে কৃষকদের বাড়ি বাড়ি গিয়ে তাদের পাশে থাকার বার্তা দেন পূর্ণেন্দুবাবু। পাশাপাশি তিনি বলেন, শহরে বসে রাজনীতি করলে হবে না, গ্রামে গিয়ে মানুষের পাশে থাকতে হবে। তিনি জানান, খানাকুলের ক্ষতিগ্রস্ত আলু চাষিদের পাশে সব সময়ই রাজ্য সরকার রয়েছে। তাদের জলে ডোবা আলু যেমন কিনে নেওয়া হচ্ছে, তেমনি যাদের আলু একেবারে নষ্ট হয়ে গেছে তাদের ক্ষতিপূরণেরও ব্যবস্থা করা হচ্ছে। সংগঠন কৃষকদের সংগঠন, এই সংগঠন শহরে বসে হবে না, শহরে বসে তারপরে এই সংগঠন হয় না। এই সংগঠন করতে গেলে গ্রামে গ্রামে যেতে হবে, ঘরে ঘরে যেতে হবে। আমি ধন্যবাদ জানাবো যারা দায়িত্ব নিয়েছেন, তারা ইতিমধ্যে গ্রামে গ্রামে গেছে। আমি আশা করব তারা আরো গ্রামে যাবেন এবং কৃষকদের সংগঠিত করবেন। কৃষকদের সংগঠন না থাকলে তারা সংগঠিতভাবে তাদের দাবি দেওয়া সেটা সামনে আনতে পারে। আপনাদের যে দাবি দেওয়া এখানে উপস্থিত করা হয়েছে, আমি বলবো ওই প্রতিটি দাবি ন্যায্য দাবি। আপনারা অনেক ভেবেচিন্তে এই দাবিগুলো ঠিক করেছে। আমাদের দিক থেকে আমি তো আপনাদের ধন্যবাদ জানাবো, পাশাপাশি এই দাবিগুলো নিয়ে যাতে আগামী দিনে আন্দোলন গড়ে ওঠে আপনারা তার চেষ্টা করেন। আপনাদের আরেকটি কথা বলে আমরা বক্তব্য শেষ করব, তারপরে অন্যান্যরা বলবেন। আপনারা একটু দয়া করে বসুন। সেই বক্তব্যটা হচ্ছে যে, দেখুন, আমরা খুব ভাগ্য করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন নেত্রী পেয়েছি। আমি খুব ভালো করে বলতে পারি, আমি গোটা ভারতবর্ষ ঘুরেছি। গোটা ভারতবর্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো এরকম একজন নেত্রী আমি কোথাও খুঁজে পাই। এই নেত্রী এমন কাজ করছেন যে তাকে আমরা গোটা ভারতে একমাত্র নেত্রী হিসেবে যাতে প্রতিষ্ঠা করতে পারি, সেই কাজ আমাদের সকলকে করতে হবে। সেই কাজ করতে গেলে আমাদের সকলকে সংগঠিত হতে হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় তার তিনি কি করছে সেটা সবাইকে বলতে হবে। পাশাপাশি আরেকটি কথা বলবো যে 26 সালে আবার আমাদের বিধানসভা নির্বাচন। এই বিধানসভা নির্বাচনে আপনাদের কাছে আবেদন করব যে 26 সালে যাতে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল দল গতবার যে আসন পেয়েছিল তার থেকেও যেন বেশি আসন পেয়ে চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আবার মুখ্যমন্ত্রী হতে পারেন। সবাই মিলে সেই চেষ্টা করুন। আজকে এই শপথ 100 দিনের টাকা ওরা না দিলে মমতা বন্দ্যোপাধ্যায় দেন। কৃষকের ঘরে আত্মহত্যা হলে তার টাকা 2 লক্ষ টাকা মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে দেন। সেই মমতা বন্দ্যোপাধ্যায় আগামী 26 সালে যাতে আবার বিপুল ভোটে জয়ী হয়ে তার দল যাতে সরকার করতে পারে এবং সেটা সংখ্যাটা গতবারের থেকে যাতে বেশি হয়। দেখুন, প্রথম কথা হচ্ছে ইয়েতে 1 কেজি চাল তৈরি করতে 3000 লিটার জল লাগে। আর আমাদের রাজ্যে ধানে আমরা 1 নম্বর। তাহলে যেখানে জল পাওয়া যায় না সেখানে বোরো চাষ না করাই ভালো, আমি এই কথা বলি। দ্বিতীয় হচ্ছে যে মেশিন সারাবার চেষ্টা করা হচ্ছে যাতে খানাকুলের লোকেরা তারা জল পায়। এবারে হচ্ছে বড় বাঁধ ভেঙে আপনার অনেক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে চাষিদের। তারা ক্ষতিপূরণ পাবে। ওনারা বলছেন আগেই নাকি বাঁধ ভাঙার পরে যদি ক্ষতিপূরণের টাকা তারা অবশ্যই ক্ষতিপূরণের টাকা পাবেন।
আপনারা খবর রাখবেন ব্লকে। রাজ্য সরকার কি আলুগুলো কিনবে? যে আলুগুলো সহায়ক মূল্যে কি কেনার জন্য? হিসেব তো বেরিয়ে গেছে, প্রচুর আলু কিনবে। আগামী দিনে চাষিদের জন্য কি ভাবনা চিন্তা করেছেন আপনারা দলের পক্ষ থেকে? চাষিদের জন্য একটাই ভাবনা, যে তারা নিজেরা সংগঠিত হোক, তাদের নিজেদের যে দাবি সেই দাবি নিয়ে তারা আন্দোলনমুখী হোক আর সরকারের পাশে থাকুক। অনেক চাষি বলছেন আত্মহত্যা পথ ছাড়া কোনো উপায় নেই, আমরা বহু টাকা নিয়েছি। এটাকে বলছে না পশ্চিমবঙ্গ, খাদ্য বস্ত্র বাসস্থান যারা পায় তারা আত্মহত্যা করে না। আমরা প্রত্যেক চাষির ঘরে ঘরে যাব, চাষির দুয়ারে চাষির কথা এই প্রকল্প আমাদের নেতা পূর্ণেন্দু বসু দিলেন। আমরা প্রত্যেক চাষির ঘরে যে তাদের সুযোগ সুবিধা তারা যাতে পায় সেগুলো আমরা ব্যবস্থা করব। আমাদের নেতৃত্ব বলে দিয়েছে সমস্ত আলু আমরা কিনে নিচ্ছি। হ্যাঁ, কেনা হচ্ছে। যেগুলো তোলা যায়নি সাথে ফর্ম ফিল আপ চলছে, শস্য বীমা তারা ক্ষতিপূরণ পাবে। চাষিরা কি আদৌ মনে হচ্ছে আলুতে দাম পাবে? অবশ্যই দাম পাবে। আমাদের নেত্রী ঘোষণা করে দিয়েছেন 30% আলু স্টোরেতে চাষিরা লোড করতে পারবে। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।